ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে টি শার্ট ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, এখানে আমি একটি টি শার্টের ডিজাইন করে রেখেছি। এখন এই যে ডিজাইনটি এখানে করলাম, সেটা যদি আমি এখন যে কোনো কালারের টি শার্টে যখন এটি প্রিন্ট করা হবে, তখন যেন এই যে ভেক্টর ফাইলটি রয়েছে, ওই ভেক্টর ফাইলের টি শার্টের কালার অনুযায়ী যেন এই ভেক্টরের এই কালারটিও যেন পরিবর্তন হয়ে যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো একটু যদি আপনাদের প্র্যাকটিক্যালভাবে বিষয়টি দেখাই তাহলে বুঝতে সহজ হবে। তো আমি কি করলাম, আমার এখানে যে সার্কেলটি রয়েছে, পাশাপাশি যে ভেক্টর ফাইলটি ব্যবহার করা হয়েছে, দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব। এজন্য আপনি টুলবার থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করুন প্রথমে, তারপর মাউস দিয়ে ড্র্যাগ করে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করুন। এবার আপনি উইন্ডো মেনুতে যান। উইন্ডো মেনুতে যাওয়ার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে পাথফাইন্ডার, আপনি পাথফাইন্ডার এখানে ক্লিক করুন। তারপর পাথফাইন্ডার উইন্ডো আসার পর আপনি যে কাজটি করবেন, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরুন। তারপর অল্টার কি চেপে ধরার পর আপনি লক্ষ্য করুন পাথফাইন্ডার উইন্ডোর এখানে মাইনাস মাউস পয়েন্টার আপনি এখানে নিলেই দেখাবে। তো আপনি এখানে কি করবেন, মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে অল্টারকে ছেড়ে দিন। তো যেটা পরিবর্তন হলো সেটা হলো, এই যে ভেক্টর ফাইলটি আমি এখানে ব্যবহার করছি, সেটার কালার পূর্বে ছিল ব্ল্যাক। এখন আমার এখানে যে ডিজাইনটির পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল, এই নির্দেশনাটি দেওয়ার ফলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারটি আপনার এই ভেক্টরের মধ্যে দেখা যাচ্ছে। এমত অবস্থায় আমি মনে করি আপনি দুইটা কালারের যে টি শার্টে আপনি এই ডিজাইনটি প্রিন্ট করবেন। সেক্ষেত্রে আমি প্রথমে হলুদ, যে মনে করি হলুদ একটি টি শার্ট কালার রয়েছে, আপনি ওইটার মধ্যে এটি প্রিন্ট করতে চান এই ডিজাইনটি, তাহলে মাউস দিয়ে যদি এভাবে ড্র্যাগ করে আপনি যদি ওই এখানে বসান এই শেপটির মধ্যে, লক্ষ্য করুন এখানে কিন্তু পিছনের যে সবই ঠিক আছে, কিন্তু টি শার্টটি যেহেতু হলুদ কালারের, সেক্ষেত্রে ভেক্টরের কালারও কিন্তু কি পরিবর্তন হয়ে গেল। পাশাপাশি আমি যদি সবুজ যে টি শার্ট ডিজাইন টি শার্ট রয়েছে, ওই কালারের মধ্যে যদি আমি এটিকে সেট করি, তাহলে খেয়াল করুন এখানেও কিন্তু টি শার্টের কালার অনুসারে আমি মনে করি টি শার্টটি গ্রিন কালারের, সেক্ষেত্রে কিন্তু ভেক্টরের যে কালারটি সেটিও কিন্তু পরিবর্তন হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই নির্দেশনাটি দেওয়ার ফলে আপনি যে কোনো কালারের টি শার্টে যখন এটি প্রিন্ট করবেন, সেই টি শার্টের কালার অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ এখানে যে ভেক্টর রয়েছে ছবিটি, তার কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি যারা টি শার্টের কাজ করেন, টি শার্ট ডিজাইনের কাজ করেন, তাদের জন্য আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।